হ্যালো বন্ধু, সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আমরা আজকে দেখব কিভাবে আপনি ই ডিস্ট্রিক্টের মাধ্যমে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। আমাদের বিভিন্ন ক্ষেত্রে স্কলারশিপ থেকে শুরু করে যে কোনো লাইনের ক্ষেত্রে বা যে কোনো চাকরি রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমাদের ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন পড়ে থাকে। তো কীভাবে ইনকাম সার্টিফিকেট আমরা বের করতে পারি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার পর। তো সম্পূর্ণ A to Z ভিডিও দেখে দেবো। তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি টিক করুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে সর্বপ্রথম পেতে আপনার সুবিধা হয়। তার জন্য অল নোটিফিকেশন বক্সে গিয়ে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন, যাতে সবার আগে সর্বপ্রথম আপনি নতুন ভিডিও পেয়ে যান আপনার এই পছন্দের ইউটিউব চ্যানেলে। তো চলুন শুরু করা যাক কীভাবে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারি। তো প্রথমত চলে আসতে হবে edistrict.wb.gov.in ওয়েবসাইটে। এখানে এসে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। যারা নিউ রেজিস্ট্রেশন করা নেই তাদের নিউ রেজিস্ট্রেশন অপশানে চলে আসতে হবে। এখানে এসে আপনার নিজের নাম, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি দিয়ে নেক্সট করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে এবং আপনার ইমেল একটি আইডি ক্রিয়েট হয়ে যাবে। একটি আইডি তৈরি করতে হবে নিজের নাম এবং একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো লগইন আইডি ক্রিয়েট করার পরে আপনাকে আবার পরবর্তী স্টেপে ফিরে চলে আসতে হবে। তো এখানে এসে দেখতে পাচ্ছেন আমার যেহেতু লগ ইন করা আছে এর আগে সেজন্য আমি লগ ইন বাটনে ডাইরেক্ট চলে এলাম। এখানে এসে আমার ক্যাপস কোড দেওয়ার পরে আমার ফর্মটি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফর্মটি ওপেন হয়ে গেছে। তো এখানে এসে এই সার্টিফিকেট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে এসে আপনি ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে ডোমিসাইল সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অল সার্টিফিকেট আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো যেহেতু আমার ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন, তার জন্য আমাকে চলে আসতে হবে ইনকাম সার্টিফিকেটের অপশানে। তো এখানে এসে কী কী ডকুমেন্টস প্রয়োজন এখানে সব দেওয়া আছে, আপনি একবার পড়ে নিতে পারেন। তো এখানে এসে সাবমিট বাটনে ক্লিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ফর্মটাই ফিরে চলে আসতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফর ইনকাম সার্টিফিকেট উপরে হেডলাইন দেখতে পাচ্ছেন। বেসিক্স ইনফরমেশন, এখানে এসে আমার নিজের নাম, মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ এখানে অটোমেটিক শো হয়ে যাবে। আপনার জেন্ডার, মোবাইল নাম্বার, আধার কার্ড, ইমেল আইডি থাকলে ইমেল আইডি। তারপর আপনার অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেস লিখতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস, ভিলেজ, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, রুরাল বা আরবান, শহর হলে শহর, গ্রাম হলে গ্রাম, মিউনিসিপ্যাল হলে মিউনিসিপ্যাল, ব্লক হলে ব্লক, আপনার অ্যাড্রেস, ভিলেজ, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, অ্যাড্রেস লাইন 1 সেম হলে সেম, পিনকোড, সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর পরবর্তী স্টেপে চলে আসবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে পরবর্তী স্টেপে চলে আসবে। তো এখানে এসে প্যারেন্টস অ্যান্ড হাজব্যান্ড ডিটেলস, এখানে প্যারেন্টস ডিটেলস দিতে হবে, পিতামাতার ঠিকানা, আপনার রিলেশনশিপ, রিলেশন টাইপ, ফাদার্স নেম, ফার্স্ট নেম, আপনার ফাদার্স নেম এখানে দিলে ফাদার ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম এবং লাস্ট নেম, এবং প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তবে এখানে সেম যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, নতুবা আপনাকে এখানে লিখে দিতে হবে সেম আগের মতোই অ্যাড্রেস থেকে শুরু করে অল ইনফরমেশন লিখে দিতে হবে। যদি আপনার প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস সেম না হয় তবে এখানে লিখে দিতে হবে। নিচের দিকে চলে আসবো। তো এখানে সে দেখতে পাচ্ছেন ইনকাম ডিটেলস, এখানে ইনকাম ডিটেলস দিতে হবে। এখানে কত টাকা আপনার বছরে ইয়ারলি ইনকাম এখানে দিতে হবে, ইনকাম ইয়ার কত সালে, রিসেন্ট ইয়ার দেবেন 2021 বা 22। এখানে কি ব্যবসা করে, বিজনেস ডিটেলস, এখানে ইনকামটি কেন করছেন, ইনকাম সোর্স। তো এখানে অবশ্যই যে কাজের জন্য করছেন, স্কলারশিপ হলে স্কলারশিপ বা সার্ভিসের জন্য হলে সার্ভিস এখানে লিখে দেবেন। তো এখানে আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পরে অল ইনফরমেশনগুলো একবার চেক করে নেবেন, সমস্ত ইনফরমেশন ঠিক আছে কিনা, নিজের নাম থেকে শুরু করে অল ইনফরমেশন ঠিক আছে কিনা একবার ভালো করে চেক করে দেখে নেবেন। নিজের অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন ঠিক আছে কিনা একবার দেখে নেবেন। একদম সোজা ফ্রেন্ডস, কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টস জানাতে পারেন যে এটাই সমস্যা হচ্ছে, আমি সলভ করে দেবো। এখানে আপনার অল ইনফরমেশন চেক করে দেখে নেবেন এবং একটি প্রিন্ট বাটনে গিয়ে প্রিন্ট অপশান নিয়ে নেবেন। প্রিন্ট নিয়ে নেওয়ার পরে সেকেন্ড স্টেপে চলে আসতে হবে। এখানে দেখবেন সাপোর্টিং ডকুমেন্টস, আপনাকে এখানে সাপোর্টিং ডকুমেন্টস এখানে আপলোড করতে বলা হচ্ছে। তো অবশ্যই সেগুলো কিন্তু আপলোড করতে হবে, এগুলো ম্যান্ডেটরি। তো সাপোর্টিং ডকুমেন্টসে চলে আসলাম। এখানে আসার পরে দেখতে পাচ্ছি এখানে আমার নিজের ফটো আপলোড, রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে এখানে আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো যে ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। নেক্সট চলে আসবেন। নেক্সট আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ফটো আপনাকে 100 কপির মধ্যে হতে হবে, একটি ফটো সাবমিট করতে হবে। এখানে ইনকাম প্রুফ হিসাবে আপনার পঞ্চায়েত থেকে যে ইনকামটা পেয়েছেন সেটা, এখানে ইনকাম সার্টিফিকেট, ইনকাম প্রুফ এখানে সাবমিট করতে হবে এবং এখানে আপলোড
অ্যানি আদার্স ইনফরমেশনের যে কোনো একটি বৈধ ডকুমেন্টস এখানে আপলোড করতে পারেন এবং সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পরে পরবর্তী স্টেপে চলে আসবেন। তো অল ইনফরমেশন সাবমিট করার পরে আপনাকে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস তারপরে কি করতে হবে, সেভ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে বেরিয়ে আসতে হবে। তো নেক্সট এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে একটি এআইএন নাম্বার দেওয়া হবে, আপনার ইনফরমেশনগুলো অল দেখানো হবে, এআইএন নাম্বার দেওয়া হবে, নাম দেওয়া হবে, কবে আপনি অ্যাপ্লিকেশন জমা দিলেন সেটা দেওয়া হবে এবং আপনার অ্যাড্রেস প্রুফ সমস্ত দেওয়ার পরে এটাকেও আপনাকে একটি প্রিন্ট আউট করে নিয়ে আপনার নিকটবর্তী এসডিও বা বিডিওতে এটা জমা দেওয়ার পরেই কিন্তু আপনি আপনার ইনকাম সার্টিফিকেটটি পেয়ে যাবেন এবং আপনি যে কোনো জায়গায় ইনকাম সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন। এটা একটি বৈধভাবে ইনকাম সার্টিফিকেট তৈরি করা হলো। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও। তো আপনারা যারা এখনও পর্যন্ত ইনকাম সার্টিফিকেট বের করতে পারেননি কোনো কারণে, তো অবশ্যই দেখে নিন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন ভিডিও রিক্রুটমেন্ট সম্পর্কে সমস্ত ভিডিও থেকে শুরু করে অল ইনফরমেশন আপনি সবার আগে সর্বপ্রথম পেয়ে যান। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।